এক নম্বর বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের মূল কথাই তো ছিল সেই কালিমা, যেই কালিমা আমরাও পাঠ করে থাকি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমার মূল কথাই তো দুটা, লা ইলাহা ইল্লাল্লাহ হুকুম চলবে আল্লাহর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তরিকা চলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহর থেকে হুকুম নিব, রাসূলের থেকে তরিকা নিব। আল্লাহ কোরআনে বলে দিলেন আকিমুস সালাহ, বান্দা সালাত কায়েম করো। কিন্তু বান্দা সালাত কায়েম করবে কিভাবে? কোন নামাজ কখন পড়বে, সূচনা কখন হবে, সমাপ্তি কখন হবে নামাজের ওক্তের, আবার নামাজ কয় রাকাত করে পড়বে, প্রতিটা রাকাতের প্রতিটা অংশ প্রতিটা বিধান কিভাবে সে আদায় করবে, এই বিস্তারিত বিধানগুলো কোরআন, পুরো কোরআনও যদি আপনি ঘাটাঘাটি করেন, আলহামদুল আলিফ থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস সিন পর্যন্ত পুরো কোরআনকে সামনে রেখেও 2 রাকাত নামাজের মধ্যে যতগুলো বিধান আছে, যতগুলো অংশ আছে, যেগুলো আমরাও নিয়মিত পালন করে থাকি নামাজের ভেতরে, পুরো কোরআনে তন্ন তন্ন করে খুঁজো, শাব্দিক অর্থের ভেতরে খুঁজে পাবেন না। তাহলে নামাজটা আদায় করবেন কিভাবে? আল্লাহ রাসূল বলে দিচ্ছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে দেখো উম্মত, আমি যেভাবে সালাত আদায় করি তোমরাও ঠিক সেভাবেই সালাত আদায় করো। তাহলে হুকুম দিলেন আল্লাহ, তরিকা শিখিয়ে দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্যই আল্লাহ রাসূলকে আল্লাহ বলেছেন ওয়া আনজালনা ইলাইকা যিকর, আমি আল্লাহ তোমার উপর কোরআনকে অবতীর্ণ করেছি এজন্য লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম, তুমি মানুষের উপর অবতীর্ণ হয় কিতাবকে সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে দিবা। তার মানে ব্যাখ্যা করার দায়িত্বই আল্লাহ তাকে দিয়ে দিয়েছেন। আল্লাহ বললেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। কিন্তু রোজা রাখবে কিভাবে, সাহরি কখন করবে, ইফতার কখন করবে, এবং মাঝে কোন জিনিসগুলো করতে পারবে, কোনটা করতে পারবে না, কোন কাজ ঘটে গেলে কাজা লাগবে, কোন কাজ ঘটে গেলে কাজার সঙ্গে কাফারাও লাগবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন তার নিজের জিন্দেগি দিয়ে। হজের ক্ষেত্রে আল্লাহ জানিয়ে দিলেন ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, আরে যাদের সামর্থ্য আছে তাদের উপর হজ ফরজের ঘোষণা আল্লাহ জানালেন কোরআনের আয়াতে। কিন্তু হজ করবেটা কিভাবে? রাসূল নিজে হজ করে দেখিয়ে বলে দিলেন খুযু আন্নী মানাসিকাকুম, খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার থেকে হজ আদায়ের পদ্ধতি গ্রহণ করো, আমার থেকে শিক্ষা করো, শিক্ষা গ্রহণ করো। এই যে প্রতিটা ক্ষেত্রে আল্লাহ রাসূল শিখিয়ে দিলেন কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপর যুদ্ধকে ফরজ করা হয়েছে। এখন যুদ্ধটা করবে কিভাবে? আল্লাহ রাসূল বদরে গিয়ে, উহুদে গিয়ে, খন্দকে গিয়ে, হুনাইনে গিয়ে উম্মতকে শিখিয়ে দিলেন। এমনকি এক যুদ্ধ তো হলো কাফেরদের বিরুদ্ধে, আর এক যুদ্ধের আদেশ হলো মুনাফিকদের বিরুদ্ধে। ইয়া আইয়ুহান নবী জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন ওয়াগলুজ আলাইহিম, হে নবী কাফেরদের বিরুদ্ধেও জিহাদ করবেন, হে নবী মুনাফিকদের বিরুদ্ধেও জিহাদ করবেন, উভয় গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর থাকবেন। এখন কাফেরের বিরুদ্ধে জিহাদ নয় তো শিখলাম বদর দেখে, উহুদ দেখে, খন্দক দেখে, হুনাইন দেখে, নবীজি 27টা গাজওয়া এবং 47টা সারিয়া দেখে, লেকিন মুনাফিকের বিরুদ্ধে জিহাদ হবে কিভাবে? আল্লাহ রাসূল সেটাও দেখিয়ে দিয়েছেন তার জীবনে দিয়ে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এজন্যই ব্যাখ্যা করেছেন যে যদিও জিহাদের আদেশ 2টা, কিন্তু 2 জিহাদের পদ্ধতি 2 রকম। ইয়া আইয়ুহান নবী জাহিদিল কুফারা বিসিনান ওয়া জাহিদিল মুনাফিকিনা বিল বায়ান, তিনি ব্যাখ্যা করে দিলেন যে আল্লাহ মূলত এই আয়াতে নবীকে বলেছেন হে নবী কাফেরদের বিরুদ্ধে জিহাদ হবে অস্ত্রের মাধ্যমে, কিন্তু মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ হবে অস্ত্রের মাধ্যমে নয়, বরং দলিল প্রমাণের মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে, ওদের ভণ্ডামির মুখোশ উন্মোচনের মাধ্যমে। কারণ সব লড়াই একভাবে লড়লে হয় না। বাংলাদেশে কোনো সামরিক যুদ্ধ এখন চলছে না, কিন্তু বাংলাদেশে এমন কোনো দিন নেই যেই দিন সাংস্কৃতিক লড়াই আমাদেরকে করতে হচ্ছে না। সামরিক যুদ্ধ করতে হয় একভাবে, সাংস্কৃতিক যুদ্ধ করতে হয় আর একভাবে। আপনি যদি সামরিক যুদ্ধে বড় পণ্ডিত হন, কিন্তু সামরিক যুদ্ধের, সাংস্কৃতিক যুদ্ধের ব্যাপারে আপনার যদি কোনো ধারণা নাই থাকে, কাফের মুশরিকরা আপনার অজান্তেই আপনার গলার মধ্যে গোলামির শৃঙ্খল পরিয়ে রাখবে। আপনি নিজের অবচেতনেই ওদের পোষা কুত্তায় পরিণত হবেন, এমনকি টেরও পাবেন না কিভাবে নিজের আদর্শ বিকিয়ে ওদের আদর্শ গ্রহণ করে বসেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাই যদি মূল কথা হয়, যেই কথা নিয়ে মূলত এই জাহেলিয়াতের ধ্বজাধারীদের সঙ্গে নবীদের দ্বন্দ্ব। নবীর দ্বন্দ্ব মূলত একটা বাক্যের জন্য না, নবীর দ্বন্দ্ব একটা আদর্শের জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ শরীফ একটা বাক্য না, বরঞ্চ এটা একটা শিরোনাম, যেই শিরোনামের মধ্যে পূর্ণ আদর্শ লুকিয়ে আছে, যেগুলোর কিছু ধারণা সৈয়দ কুতুবের মাইলস্টোনের মধ্যে মাআলিম ফি তরিকা যারা অন্তত পড়েছেন, এর মধ্যে বিস্তৃতভাবে দেখবেন যে জাহেলিয়াতের সাথে ইসলামের দ্বন্দ্বগুলো হয় কিভাবে, তিনি সংক্ষিপ্ত একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছেন।